আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন কাট ব্যাক মিনস, তো এই যে কাট ব্যাক, এই যে ইডিয়মটা, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, মানে এটার সাথে মিল রেখে আপনি হচ্ছে আর একটা ওয়ার্ড বলবেন। যেমন কাট ব্যাক, এই শব্দটার অর্থ হচ্ছে ব্যয়, মানে সংকোচন করা বা হচ্ছে ব্যয়ের যে ব্যাপারটা, এটা কমানো। তো সেটার সাথে আমরা মিল রেখে এটাকে বলছি যে রিডিউসিং এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচার এই শব্দটার অর্থ হচ্ছে ব্যয়, আর রিডিউসিং মানে হচ্ছে কমানো, মানে ব্যয় কমানো বা ব্যয় হচ্ছে সংকোচন করা। তারপরে হচ্ছে আরেকটা ওয়ার্ড আছে, দ্য ওয়ার্ড অবভিয়াস ইজ সিনোনিমাস উইথ দ্য ওয়ার্ড, মানে হচ্ছে এই যে অবভিয়াস শব্দটা, এইটার একটা সিনোনিম শব্দ বের করতে বলা আছে। তো এটার একটা সিনোনিম শব্দ হচ্ছে কনস্পিকিউয়াস। মানে কনস্পিকিউয়াস শব্দটার অর্থ হচ্ছে সুস্পষ্ট, আর অবভিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট। তারপরে হচ্ছে দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য হাউস ওয়াজ বিল্ট 10 years ago। এই যে যেই মানে বাক্যটা দেয়া আছে, এটার অ্যাক্টিভ মানে ফর্মটা বের করতে বলা হয়েছে আর কি। তো এখানে এই যে বলা আছে যে দ্য হাউস ওয়াজ বিল্ট 10 years ago। হ্যাঁ, তো এখানে মানে একটা নিয়ম আছে যে অবজেক্ট মানে যখন থাকবে না, তখন সেই ধরনের অ্যাক্টিভ যে অ্যাক্টিভ ভয়েসগুলা, সেগুলো করতে হবে এরকম সামওয়ান দিয়ে। হ্যাঁ, যেহেতু অবজেক্ট নাই এখানে, সেই কারণে সামওয়ান, মানে বলা আছে যে দ্য হাউস ওয়াজ বিল্ট 10 years ago, মানে হচ্ছে বাড়িটি মানে 10 বছর আগে তৈরি করা হয়েছিল। এখন এটা তো কেউ তৈরি করছে, সেই জন্য যেহেতু কোনো কিছু দেয়া নাই, সেজন্য আমরা এটাকে সামওয়ান দিয়ে করব। সামওয়ান মানে কেউ। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেহেতু এটা পাস্টে আছে, তো ভার্বের পাস্ট টেন্স এখানে হচ্ছে বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন ভার্ব এখানে দেওয়া আছে বিল্ট। হ্যাঁ, এইটার যখন মানে পাস্ট হবে তখন হবে BUILD, বিল্ট। তারপরে হচ্ছে পাস্ট ফর্ম, তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট আছে দ্য হাউস, মানে সেটাকে আমরা হচ্ছে অবজেক্ট করলাম, যে বিল্টের পরে তারপর দ্য হাউস, এবং তারপরে যে বাকি বাক্যটুকু আছে সেটুকু আর কি বসাই দিলাম। মানে হচ্ছে যে এটা যখন আমরা অ্যাক্টিভ করলাম, সেটার অর্থটা দাঁড়ালো এরকম যে কেউ এই বাড়িটা 10 বছর আগে তৈরি করছিল। তারপরে হচ্ছে দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, হি সেড উই ক্যান নট বি কোয়াইট হ্যাপি ইন দিস লাইফ শুড বি, মানে হচ্ছে এই যে বাক্যটা দেয়া আছে, এইটার ইনডাইরেক্ট ফর্মটা কি হইতে পারে। হ্যাঁ, যেমন এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে যে সে বলল আমরা কেউই কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি মানে জীবনে আমরা কেউই পুরোপুরি সুখী না। তো এটাকে যখন ইনডাইরেক্ট করব, তখন এখানে দেখেন, এখানে যে বাক্যটা সে বলছে, এই বাক্যটা কিন্তু চিরন্তন সত্য একটা বাক্য। হ্যাঁ, যে আমরা আসলে কেউই পুরোপুরি সুখী না, এরকম চিরন্তন বাক্য যখন হবে, মানে সত্যি যেটা, সেই বাক্যটা যখন হবে, তখন শুধু মানে দ্যাট বসালেই আর কি করা যায়, ইনডাইরেক্ট করা যায়। তো আমরা লিখলাম যে হি সেড দ্যাট, সে বলল যে আমরা কেউই জীবনে পুরোপুরি সুখী না। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।